বিরতির পর স্বাগত। পুজোর আগে রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক রাখতে এবং চাঁদা জুলুমের অভিযোগ কমাতে এবার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক মুখ্যমন্ত্রীর। পুলিশ হেডকোয়ার্টারে হয় সেই বৈঠক। দুর্গাপূজার চাঁদার জুলুমের রীতিমতো বিরক্ত মানিক সাহা। ইতিমধ্যেই পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের পুলিশকে। রাজ্যের বাজারগুলিতেও চলবে নিয়মিত অভিযান, এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রী। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত, আমরা এর আগেও দেখেছিলাম মুখ্যমন্ত্রী এই চাঁদা জুলুমের বিষয়ের উপর কেন্দ্র করে একাধিক বার্তা তিনি দিয়েছেন, কিন্তু তারপরেও চাঁদা জুলুমের অভিযোগ বারবার বিভিন্ন ক্লাবের বিরুদ্ধে উঠে এসেছে। আজ তিনি উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করলেন। সেই বৈঠকে মূলত কি কি বিষয় উঠে আসতে পারে বলে তুমি মনে করছো? দেখো অঙ্কিতা, বর্তমানে যে প্রাক পুজো প্রস্তুতি, এই পুজো প্রস্তুতিতে কিন্তু একাধিক স্থানে বেশ কিছু ক্লাবের বিরুদ্ধে চাঁদার জুলুমের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে একটি ক্লাবের পুজো বন্ধ করে দেওয়া হয়েছে, উদয়চি ক্লাবের পুজো বন্ধ করে দেওয়া হয়েছে এক চাঁদার জুলুমকে কেন্দ্র করে। এক চিকিৎসককে অভিযোগ যে ক্লাবের সদস্যরা মারধর করেছে, তিনি আক্রান্ত, রক্তাক্ত হয়েছেন। পরবর্তীতে তিনি মামলা দায়ের করেছেন এবং এই ব্যাপারে পুলিশ কিন্তু যথেষ্ট একটা সক্রিয় ভূমিকা অবলম্বন করেছে। এরপরেই পুলিশ ঘোষণা দিয়েছে এবং জেলা শাসক, পশ্চিম জেলার জেলা শাসক ঘোষণা দিয়েছেন ওই উদীচী ক্লাবের পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগেও কিন্তু তুমি জানো নিশ্চয়ই যে উষাবাজারের পুজো, সেই পুজো পুলিশ আগেই বন্ধ করে দিয়েছে, যদিও একটু চেষ্টা চলছে স্থানীয় মহিলারা ছোটখাটো করে সেই পুজো আয়োজন করা যায় কিনা। তথাপি এ নিয়েও কিন্তু একটা তোমার বিতর্ক রয়েছে, সন্দেহ রয়েছে এবং একটা অনিশ্চয়তা রয়েছে। যাই হোক, এর মধ্যে নতুন করে যখন রাজধানী আগরতলায় আরো পুজোর চাঁদার বাড়াবাড়ি শুরু হয়েছে এবং সেই সব খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারের পর মুখ্যমন্ত্রী রীতিমতো বিরক্ত প্রকাশ করেছেন। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যিনি সুলভ শান্তশিষ্ট তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সাহা, তিনি কিন্তু খুব একটা বেশি উগ্র মেজাজি নন। তবে আমরা কিন্তু ইদানিং লক্ষ্য করছি মুখ্যমন্ত্রী যথেষ্ট এখন আক্রমণাত্মক। তিনি গতকাল একটি অনুষ্ঠানে, দলীয় একটি অনুষ্ঠানে কড়া বার্তা দিয়েছেন বিরোধীদের সমালোচনা করে বলেছেন যে বিরোধীরা তারা কাজের কাজ কিছু করছে না, সাংবাদিক সম্মেলন করে তারা নিজেদের আসলে এই ঘরে বসে রাজনীতির কাজটি করছে এবং নেতিবাচক তোমার বক্তব্য থেকে বিরত থাকার বার্তা দিয়েছে এবং তোমার বিভিন্ন সংবাদ মাধ্যমের উপরও তিনি কিন্তু বিষোদ্গার করেছেন। এই পরিস্থিতিতে এর মধ্যে খবর উঠে এসেছে যে মেলার মাঠের জনৈক ব্যবসায়ী নিখোঁজ হয়ে গেছেন বা তাকে অপহরণ করা হয়েছে। যদিও পুলিশ এই ব্যাপারে তদন্ত চালিয়েছে। এই পরপর এই সমস্ত ঘটনায় সভাপতি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীরা সোচ্চার হয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে এবার নড়েচড়ে বসলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সোমবার তিনি তোমার পুলিশের প্রধান কার্যালয়ে জরুরি বৈঠক ডাকলেন। সেখানে ডিজি সহ এসপি এবং বিভিন্ন জেলার এসপি সহ তোমার পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। তাদের একটাই কড়া বার্তা দেওয়া হয়েছে, যে করেই হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক এবং শান্তিপূর্ণ রাখতে হবে এবং অবশ্যই পুজোর চাঁদার যে জুলুমের অভিযোগ উঠে আসছে সেসব বন্ধ করতে হবে অনতিবিলম্বে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কোনোভাবেই চাঁদার জুলুম বরদাস্ত করা হবে না। আগাগোড়াই কিন্তু তিনি মুখ্যমন্ত্রী এই ধরনের বার্তা দিয়ে আসছিলেন। বিভিন্ন ক্লাবগুলোর সঙ্গে যখন সরকারিভাবে বিশেষ করে তোমার তথ্য ও সংস্কৃতি দপ্তর প্রাক পুজো প্রস্তুতি বৈঠক করে, তখনও কিন্তু মুখ্যমন্ত্রী একই কথা বলেছেন, কোনোভাবেই চাঁদার জুলুম বরদাস্ত করা হবে না, কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ক্ষেত্রে উদীচী ক্লাবের পুজো বন্ধ করে দিয়ে আমরা কিন্তু বারবার এই ধরনের অভিযোগ শুনেছি বা আমরা বিগত বহু বছর যাবৎ হোক বিগত সরকার এবং বর্তমান সরকার আমরা বারবার শুনেছি চাঁদা জুলুমের, বিভিন্ন জায়গায় গাড়ি আটকে চাঁদা বাছাই করা, এই সমস্ত অভিযোগ আমরা প্রত্যেক বছর দেখে আসি। কিন্তু এবার মুখ্যমন্ত্রী যে বড় পদক্ষেপ গ্রহণ করলেন, কি মনে হয় প্রত্যেকের জন্য একটা উদাহরণ তিনি রেখে গেলেন? হ্যাঁ দেখো,
মুখ্যমন্ত্রী যে কথাটা বারবারই বলতে হচ্ছে যে মুখ্যমন্ত্রী মানিক শাহ কিন্তু শুরু থেকে যেন চাঁদার জুলুম বন্ধ থাকে, চাঁদার জুলুম না করা হয়, সেই জন্য তিনি এক প্রকার অনুরোধ জানিয়ে আসছিলেন। উনি তো অ্যাকচুয়ালি শান্ত স্বভাবের মানুষ, সেভাবে অনুরোধ জানিয়ে আসছিলেন, কিন্তু বারবার বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসছে যে চাঁদা জুলুমের কথা, গাড়ি থামিয়ে জোর করে চাঁদা আদায় করা হচ্ছে। আমরা সবাই জানি যে গাড়ি থামিয়ে চাঁদা আদায় করা কিন্তু নিষিদ্ধ, আগাগোড়াই নিষিদ্ধ। এরপরও যখন এই খবরগুলো উঠে আসছে তখন মুখ্যমন্ত্রী এবার নড়ে চড়ে বসে যা করলেন, এটা অবশ্যই পুজোর আগে এ ধরনের বৈঠক, পুলিশকে নিয়ে পুজোর আগে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের বৈঠক করার উদ্যোগ কিন্তু সাম্প্রতিককালে দেখা যায়নি। সুতরাং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, সুন্দর, শান্তিপূর্ণ রাখতে মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ, এটা অবশ্যই এটা প্রশংসনীয়। তা থেকেও পুলিশ মহল কিন্তু উজ্জীবিত হবে। এবং মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, আগেও বলেছেন যে রাজনৈতিকভাবে পুলিশের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না, এই বার্তাটাও তিনি আজকে দিয়েছেন। সুতরাং মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ তা কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। এই ব্যাপারে পুলিশ যে আরো অধিক মনোবল পাবে, কাজ করার একটা সুযোগ পাবে, তা কিন্তু বলাই বাহুল্য। সুতরাং তুমি যে কথাটা বলছিলে যে এটা একটা নতুন নজির কিনা, নজির বলাটা সেরকম এখানে প্রাসঙ্গিক নয়। তবে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ গ্রহণ যথেষ্ট প্রশংসার দাবি রাখে। অঙ্কিতা, একদম ধন্যবাদ দেবব্রতদা। অর্থাৎ দুর্গাপূজার আগে চাঁদা জুলুম রুখতে এবার বড়সড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। আজ দেখা গেছে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে পুলিশ হেডকোয়ার্টারে দীর্ঘ বৈঠক। সেই বৈঠকে বিভিন্ন বিষয় উঠে এসেছে, বিশেষ করে রাজ্যে আইন শৃঙ্খলা কিভাবে ঠিক রাখা যায় এবং চাঁদা জুলুমের অভিযোগ যেন আর না উঠে আসে, এই বিষয়গুলি নিয়ে কিন্তু মূলত আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।